জগন্নাথ ধাম বলতে আমরা পুরীর জগন্নাথ মন্দিরকেই জানি, যেটা কিনা উড়িষ্যায় অবস্থিত। তবে এখন জগন্নাথ ধাম দেখতে হলে আর উড়িষ্যায় যেতে হবে না, আমাদের পশ্চিমবঙ্গের দীঘাতেই তৈরি হয়ে গিয়েছে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের ধাম, যার সৌন্দর্য সত্যিই অতুলনীয়। সো হ্যালো বন্ধুরা, দীঘা আমাদের বাঙালিদের কাছে খুবই প্রিয় একটি জায়গা। তাই মানুষ 1-2 দিনের ছুটি পেলেই দীঘা ঘুরতে চলে যায় সমুদ্র উপভোগ করতে। আর এখন এটি জগন্নাথ ধাম হিসেবেও খ্যাত হয়ে গিয়েছে। তখন পর্যটকদের আনাগোনা তো শেষ নেই। তো বন্ধুরা, তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো যে কতটা জায়গা জুড়ে কতটা সুন্দর করে কারিগর মিস্ত্রিরা এই মন্দিরটাকে তৈরি করে তুলেছে। এই মন্দিরের উদ্বোধন হয়েছে 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে। দীর্ঘ 6 বছর ধরে কঠোর পরিশ্রম করে এই মন্দিরটি এত সুন্দর করে গড়ে তোলা হয়েছে। এই মন্দিরে আর আমরাও চলে এসেছি এই মন্দিরে উদ্বোধনের ঠিক 15 দিন পরে। দীঘার স্টেশন থেকে পায়ে হেঁটে জাস্ট 2 মিনিট গেলেই বিশাল এই মন্দিরটি, যা তোমাদের চোখ ধাঁধিয়ে তুলবেই। রাস্তার চারিপাশে লাইটিং ও জগন্নাথ দেবের মূর্তি দিয়ে সাজানো রয়েছে চারিপাশ। দীঘা পুরো আলোয় সাজানো, জমজমাট যাকে বলে। আর তোমাদের বলে রাখি, এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত, আবার বিকেল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। আর প্রচুর ভলেন্টিয়ার্স আছেন, পুলিশ আছেন, সমস্ত রকম খুব সুন্দরভাবে মেনটেন করছেন যাতে কারোর কোনো সমস্যা না হয়। এত সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে চেক ইন করে ঢুকতে হচ্ছে। আর ভেতরটা বিশাল বিশাল জায়গা জুড়ে, তোমরা যেটা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু অপরূপ সুন্দর লাগছে। রাতের যে লাইটের সৌন্দর্য একরকম, আর দিনের বেলা সূর্যের আলোয় একরকম। যেহেতু আমরা দিনের বেলা যেতে পারিনি, সন্ধ্যাবেলায় তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। কেমন লাগলো অবশ্যই বন্ধু তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু আমাদের লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমাদের চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এইগুলো দেখতে পাচ্ছ, স্তম্ভগুলো যে তৈরি করা আছে, এগুলো হচ্ছে মোমবাতি, এগুলোতে মোমবাতি বা কিছু বাতি দেওয়া থাকবে, যা কয়েকটাতে দেওয়া ছিল। সবগুলো পুরোপুরিভাবে এখনও সাজানো হয়নি, দেওয়া ছিল না। এত সুন্দর দেখতে লাগছিল। ভেতরটা এতটাই বড় জায়গা যে এত লোকের সমাগমের পরেও ভেতরে কোনো ভিড় ছিল না, ফাঁকায় ফাঁকায় যে যার মতো ঘোরা যাচ্ছিল। এখানে দেখো কতগুলো গেট রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে প্রথম গেট। সে গেট দিয়ে ঢুকলেই তোমরা ফার্স্টে দেখতে পাবে যে জগন্নাথ দেবের একটি বিগ্রহ রাখা রয়েছে, খুব সুন্দর। যা উপরের লাইট শুধু দেখো, এত সুন্দর করে সাজানো, চারিদিকে লাইট ঝলমল করছে, খুব সুন্দর। দরজাগুলো দেখছো নিখুঁত কাজ করা, কাঠের উপর সুন্দর করে নিখুঁত কাজ করা। এরপর ভিতরে চারিপাশে বেশ সুন্দর করে পুষ্করিণী তৈরি করা রয়েছে, যার মধ্যে পদ্ম ফুটে রয়েছে, প্রচুর পরিমাণে পদ্ম ফুটে রয়েছে। কিন্তু রাতে সেভাবে তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না, যেহেতু আমরা ঢুকেছি 7:45টার সময়। গেট বন্ধ হয়ে গেছে আমরা ঢোকার পরে, তো একটু তাড়া তো ছিল। তবু দেখা যাচ্ছে, যতটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে পুষ্করিণীতে কত পদ্ম ফুটে রয়েছে। সবাই ছবি তুলছে, ভিডিও করছে। তো তোমাদের জন্য আমরা এই ভিডিওটা করে আনলাম। যারা যেতে এখন পর্যন্ত পারোনি, তাদের দেখার যাতে এই সুযোগটা হয়ে ওঠে। এরপর দ্বিতীয় দুয়ার দিয়ে ঢুকতেই দেখা গেল, দেখো বিষ্ণুদেবের একটা এত সুন্দর মূর্তি, যেটা কোষ্ঠী পাথরের তৈরি। এত সুন্দর, চোখ ধাঁধাবেই। একদম অন্য রকম করে মন্দিরটি তৈরি করা হয়েছে।
যেটা সত্যি কথা দেখে মন ছুঁয়ে গেল আমাদের। এরপর আমরা চলে এলাম মেন মন্দির, যেখানে আমাদের শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের বিগ্রহটি রয়েছে, যেটার জন্য আমাদের আসা, যেটার জন্যই এবারে সব কিছু বলতে পারো। সেই মন্দিরের প্রধান মন্দিরের ভেতরে দেখো কারুকার্যগুলো, শুধু দেখো কত সুন্দর, প্রত্যেকটা পাথরের উপরে। আর এই দরজা হচ্ছে কাঠের তৈরি, দেখো শুধু কত সুন্দর, কত শান্তি পেয়েছি আমরা দেখে। মানে কিভাবে এত সুন্দরভাবে যে ভগবানের দর্শন পেয়েছি সেটা বলার কথা নয়। সাথে তোমরাও দর্শন করে নাও আমাদের সাথে। জয় জগন্নাথ। প্রত্যেকটা কাজ মন্দিরের ভিতর, প্রত্যেকটা কাজ নিখুঁত, খুবই সুন্দর। চোখে এত কাছ থেকে এত সুন্দর লাগছিল, মনেই হচ্ছিল না যে ওখান থেকে আমরা বেরোই। আর এতটা জায়গা জুড়ে যেহেতু হয়েছে, দেখতে সত্যি অনেকটা সময় লাগছিল। তো আমরা অনেকক্ষণ ভেতরে ছিলাম, গেট বন্ধ হয়ে গেছিলো, যারা ঢুকেছিল প্রবেশ করে গেছিলো তারা ভেতরে অনেকক্ষণই থাকতে পেরেছিল। তো আমরা অনেকক্ষণই ছিলাম, চারিপাশটা ঘুরে ঘুরে সব রকম দেখলাম। বাইরেটাও খুব সুন্দর করে সাজানো, আর সবচেয়ে বড় কথা গার্ডম্যানরা খুব ভালোভাবে গার্ড দিচ্ছিলেন যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আর প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণে, মানে প্রত্যেকটা জায়গায়, খুব কাছাকাছি জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়, কোনো গোলযোগ না হয়, সমস্যায় যাতে কারোকে পড়তে না হয়। সিসিটিভি ক্যামেরা প্রচুর পরিমাণে লাগানো রয়েছে। লাইটের কম, মানে কম লাইটিং আছে। দেখো বন্ধুরা, মন্দিরটা কি দারুণ করেছে, আর কাজগুলো দেখো মন্দিরের, একদম খুব সুন্দর করে ডিজাইন করেছে মন্দিরের এই পাথরগুলো কেটে কেটে।
এই ভিডিওটাতে আমরা পুরো মন্দিরটাই কভার করেছি, তোমরা দেখতে থাকো। এই মন্দিরে আমরা অনেকগুলোই দুয়ার দেখলাম, তার মধ্যে হস্তি দুয়ার, সিংহ দুয়ার, অশ্ব দুয়ার সবই আমরা দেখলাম, খুব ভালোভাবে দর্শন করলাম। তো দেখো এই হচ্ছে ধ্বজা, দীঘার জগন্নাথ মন্দিরে ধ্বজা উত্তোলন হয়েছে, দেখো কি সুন্দর উঠছে। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে চলে এলাম জগন্নাথ ঘাটে। দেখো এই হচ্ছে জগন্নাথ ঘাট, যেটাকে নতুন করে সুন্দর করে তৈরি করা হয়েছে। এখানে এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম, সুন্দর হাওয়া দিচ্ছিল সমুদ্রের। এখানেও প্রচুর লোক সবাই বসে রয়েছেন। এরপর আমরা সমুদ্রের পাড় ধরেই চলে এলাম, দেখো শ্রী শ্রী জগন্নাথ দেবের পুরনো মন্দির, যেটা কিনা এখন মাসির বাড়ি নামেই খ্যাত হয়ে গেছে। জগন্নাথ দেবের মাসির বাড়ি এটা, যেটা পূর্ব মেদিনীপুরে। তো সেই দর্শন করার পরে আমরা ওই সমুদ্রের পাড় ধরেই চলে এলাম ওল্ড দীঘাতে। দীঘায় এসেছি, নিউ দীঘায় আছি, ওল্ড দীঘা ঘুরবো না সেটা কেমন একটু মনে হয়। তো সন্ধ্যাবেলাটা একটুখানি ওল্ড দীঘা হলে ভালো হয়, মনটা এমন মনে হয়। তো আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় প্রচুর ভিড়, প্রচুর সবসময় ভিড় থাকে। ওল্ড দীঘায় এলাম যখন, তখন 9:30 বাজে। যেহেতু আমরা সন্ধ্যাবেলায় মন্দির দেখার জন্য বেরিয়েছিলাম, তো কিছুই খাওয়া হয়নি। ওল্ড দীঘায় এসে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। এরপর খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম চারপাশটা, বিশ্ব বাংলা টাংলা। অনেকবার এসেছি, অনেকবার ঘুরেছি, তবু তো ভালো লাগে না দীঘা দেখতে। এরপর আমরা রাতে ডিনার করার জন্য ওল্ড দীঘারই একটি হোটেলে চলে এলাম, রেস্টুরেন্টে। তো আমরা নিলাম বাটার নান আর চিকেন ভর্তা। খাওয়া দাওয়া করে এইভাবে আমাদের রাতটা কেটে গেল। পরের দিন সকাল সকাল উঠে, যেহেতু আমরা বাড়ি ফিরবো, সেই কারণে সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড দুজনে চলে এসেছিলাম সমুদ্রকে শেষবারের মতো উপভোগ করার জন্য। যতই আসি সমুদ্র ততই আমাদের ভালো লাগে। তো সকাল সকাল চলে আসলাম, একটু ছবি টবি তুললাম, ভিডিও টিডিও করলাম। সকালবেলাতেও কত ভিড় দেখো। এরপর আমরা, যেহেতু আমাদের বাস ছিল 12টার সময়, হালকা কিছু ব্রেকফাস্ট করে একেবারে দুপুরে খাবার খাওয়ার জন্য হোটেলে চলে এসেছিলাম। তো আমরা দুপুরে খাবার টাবার খেয়ে লাগেজপত্র গুছিয়ে নিয়ে বাসের জন্য চলে এলাম। কিন্তু বাস আসতে অনেকটাই দেরি করেছিল। বাস ছিল আমাদের পরমেশ্বর। তো
তো এই ছিল এইবারে আমাদের দীঘার জার্নিটা। মন্দির দর্শন তোমাদেরকেও করালাম, নিজেরাও করলাম। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আবার পরবর্তীকালে নিশ্চয়ই যাব দীঘা, অবশ্যই যাব, এমনিই যাই। আর এখন তো আরোই জগন্নাথ ধাম হয়েছে যেহেতু আরোই যাব। তো তোমাদের সাথে সবসময় ব্লগ শেয়ার করব। তোমরাও অবশ্যই করে মন্দিরটা ঘুরে এসো, দেখে এসছো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ততক্ষণের জন্য বাই।